কে হাবলো কি করতাছস? বোকা দেহস্তা গুলি করতেছি। এই বন্দুক দিয়ে কি গুলি বাইর হয়ে হাবলো? এ বোকা গুলি না থাকলে বন্দুক হয় কোনদিন? আরে এত পেঁচাস কেন? কি কইতে আসছ কইলা? আচ্ছা হাবলো, আমাদের এই বস্তাগুলা যদি তুই ব্যানের উপরে উড়াই দেস তাহলে তোরা আমাকে ধান খেতে লয়ে যাবো, মানে মেলা পাখি, তুই সারা দিন পাখি মারতে পারবি। ধান খেতে মেলা পাখি আছে? মেলা পাখি আছে অনেক, তুই চল আমার সাথে হয়ে যে ঠাস 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 করে তুই পাখি মার। যা বোকা, আমি তো ফাঁকি মারি না, ফাঁকি মারা ভালো না, আমি ভয় দেখাই বন্দুক দিয়ে চুস চুস চুস। তাহলে হাবলু এক কাজ কর, কি পাখিরে ভয় দেখার আগে তুই আমাকে এই বস্তাগুলা ভ্যানে উঠে দে, তাহলে অনেক পাখি আছে, ভয় দেখাইতে পারবি, বস্তাগুলো উঠাতে পারবি তো? হাতটা না কিনলে গিয়া যে বন্দুক চালাইতে পারে সে কামও করতে পারে। ও তাহলে দে দে। শুনছস আমার হাবলুর কথা শুনছস? হাবলু তো বীর পুরুষ। চলো তোরে পাম দিয়া কাজ করাইতেছি, কারণ আমরা চল আরামসে একটু ফ্রি খাই। হ্যাঁ বিড়ি তো খাইতে হবে, এখন আমরা রিল্যাক্স আছি না। ওটা ওটা পাখি মারতে পারবি, ভয় দেখাইতে পারবি। আউল ভাই, রহিম মিয়ারে না জানাই আসছি তো, তাই কি করবো বুঝে উঠতে পারতেছে না। সুমির বিয়ার সম্বন্ধ নিয়ে আসছে। ও দেখছো কামটা, আমার একটু জানাই বা না, এখন মেহমানের সামনে গুড়মুড়ি ছাড়া তো দেওয়ানের আর কিছু নাই। ব্যস্ত হবেন না, এখন আসল কথা শোনেন। আমার ছোট ভাইয়ের জন্য আপনার মেয়েকে পছন্দ হয়েছে, তো আমার ছোট ভাই তো মালয়েশিয়া থাকে, আগামী মাসে মালয়েশিয়া থেকে আসলে বিয়ার কামরা সেরে ফেলে দিতে। আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ। আপনার কোনো যদি চাওয়া পাওয়া থাকে তাহলে কন, দেখলেন তো রহিম ভাইয়ের অবস্থা, ভ্যান চালায় আর সংসার চলে, চাওয়া পাওয়াটা একটু কম করে চাইন। চাওয়া পাওয়া তেমন কিছু নাই, ওই একটা মোটরসাইকেল, একটা চেন, আর আপনার মেয়ের জন্য একটা আংটি, আর 50,000 টাকা, এগুলো সব আপনার মেয়েরই থাকবে। আমার মাফ করবেন, এত কিছু আমি দিতে পারব না। এত কিছু দেওয়ার সামর্থ্য যদি আমার থাকতো তাহলে তো আমার সমস্ত মায়া ঘরে পড়ে থাকতো না, কবিতার বিয়ে হয়ে যেত। আমি যৌতুক দিতে পারব না। এত বড় সম্বন্ধ তুমি না করতেছ, আরেকবার ভাইবা দেখো ভাই। আফতাব ভাই, যা আমি বহন করতে পারুম না তা নিয়ে অযথা ভাইবা কোনো লাভ নাই। আপনারা এখন আসতে পারেন। তা ভাই, কাজটা আপনি ভালো করলেন না। আসি। তোমার মায়ের বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, সময় মতো বিয়া না দিলে পরে তো মায়া লেগে পাত্র খুঁজে পাইবা না। আমি আবুল ভাইরে অনেক কষ্ট করে বুঝে শুনে অল্প ডিমান্ডে রাজি করে এখানে নিয়ে আসছি। তুমি এই সুযোগটা হাতছাড়া করো না, এখনো সময় আছে। এই বাড়ি ঘর বেচা মাইয়াটার বিয়ার ব্যবস্থা করো। চাচা, বেয়াদবি নিবেন না। মাইয়া হয়েছি দেখা কি পণ্যের মতো দাম দর করে বিয়া করণ লাগবো? আর এই বিয়ার লেগে যদি এই বাড়িটা বেচে দেই তাহলে আব্বাই কই থাকবো? বাপের রাস্তার ফকির বানায় তো আমি সুখে শান্তিতে সংসার করতে পারুম না। দরকার পড়লে আমি সারা জীবন অবিবাহিত থাকুম, তাও এই বিয়া করুন না। বিয়া করবো না এটা কইলে হইলো? মাইয়া মানুষ কুড়িতে পড়ি। আচ্ছা রহিম মিয়া, তোমার যদি একটা কিছু হইয়া যায় তারপরে এই মাইয়াটার কি হবে একবার চিন্তা করছো? চিন্তা করে লাভ নাই, একটা সম্বন্ধ তো যৌতুক ছাড়া পাইলাম না। সময় মতো বিয়া না দিলে পরে তো মায়া লেগে পাত্র খুঁজে পাইবা না। এখনো সময় আছে,
এই বাড়ি ঘর বেচা মাইয়াটার বিয়ার ব্যবস্থা করো। খবরদার আব্বা, ভুলেও এই বাড়ি বাঁচার চিন্তা করবা না। এই বাড়িটা ছাড়া আমগো আসি কি কও? চাচা, আমি বিয়া করব না, আপনি আসতে পারেন। ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো। এগুলা কি রং সং মাইখা ছবি তুলছে নাকি? এক একটারে তো বান্দারের মতন লাগতেছে। তোমার কাছে কি ভালো কোনো মাইয়ের ছবি নাই? দেহি সি আচ্ছা, তোমার কাছে কি মেকআপ সুন্দরী মাইয়া ছাড়া কোনো ছবি নাই? তুমি এমন একজন মাইয়ার ছবি দেখাইবা যারে দেখলে মনটা ভইরা যাব, চেহারা থাকবো মায়ায় ভরা, ঠিক আমার হাবলুর মতন। কত মাইয়াই তো দেখাইলাম, কেউ তো বিয়া বইতে চায় না আপনার পোলার কাছে। মনে নাই গেছিলাম তো সেই মায়াবতী লজ্জাবতী মাইয়া দেখাইতে, কি অপমানটাই না হইতে হইল আপনার পোলার লাগে। কি করো, আমার পোলাটা সহজ সরল বোকা দেখা কোনো মাইয়া বিয়া বইতে রাজি হয় না। কত মাইয়াই তো খুঁজলাম, আল্লাহ জানে আমার পোলার কপালে বউ আছে কিনা। দেখি চেষ্টা কইরা, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? কোনো ডিমান্ড নেওয়া যাইব না। আচ্ছা নিমো না, কিন্তু মাইয়া ভালো হইতো। আম্মা 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 আম্মা, আজকে আমি মেলা কাম করছি, ওই যে পাখিও দেখছি। পাখি দেখছস ভালো কথা, কিন্তু কি কাম করছো? ওই যে ব্যানে মাল উঠাইছি, বস্তা বস্তা উঠাইছি। কাদের ব্যানে উঠেছস? আর কার কাম করছস? ওই যে উত্তর পাড়ার কয়েকটা বলা আমার নাম জানি না, আর আমার কইছে ভ্যানে যদি মাল উঠাই দেই তাহলে হ্যাঁ জমিতে নিয়ে যাবো, ধান খেতে নিয়ে যাবো। ধান খেতে বলে অনেক পাখি, পরে আমি সব মাল ভ্যানে উঠাইছি, ওরা আমার খেতে নিয়ে গেছে। আমি পাখির ভয় দেখাইছি, পাখির সাথে কেছি। দেখছো আমার পোলাটারে বোকা পায়া সবাই খালি কামই করায়। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা আমার ক্ষুধা লাগছে, খাইতে দাও খাইতে দাও খাইতে দাও। আচ্ছা আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোরে খাওয়ান দিতেছি। তুমি আমার লোক আয়ো। আচ্ছা বাবা, আমি আমু কেন, আমি তোর খাওয়ানটা গরম করি, তুই হাত মুখ ধুয়ে আয় যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রহিম ভাই বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি তো ভাই, বসো। তাই অসময়ে কি মনে করে আমার বাড়িতে? শোনো রহিম ভাই, ডাক্তার, চোর, পুলিশ আর ঘটক এগোর আহনের কোনো সময় নাই, বুঝলা? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছেন? আসসালাম। আব্বা, তোমরা বসো, একটু শরবত বানিয়ে নিয়ে এসো। আচ্ছা আনো আনো। যাও। রহিম ভাই, যে শফিপুর গ্রামের নাসির ভাইয়ের একমাত্র পোলা হাবলুর লগে সুমির বিয়ার প্রস্তাব নিয়ে আসছি। বিয়ার সম্বন্ধ জানছো, এটা তো খুব খুশির কথা। কিন্তু ভাই তুমি তো জানো আমি ওইসব ডিমান্ড ফেমান্ড দিতে পারবো না। কোনো যৌতুকের ধারের কাছে আমি নাই। আবার যৌতুক না দিলে ভ্যানলার মায়ারে কেডা বিয়ে করতে হইব? আরে ডিমান্ড দেওয়ার লাগবো না দেখেই তো আমি তোমার কাছে আসছি। কিন্তু আরে চিন্তা করো না তো, তবে পোলাটা একটু বোকা শোকা। বোকা শোকা হাবা গোবা মানে পাগল টাগল না তো? পাগল হইলে কি আর আমি তোমার কাছে আসি? জ্ঞান বুদ্ধি একটু কম, মানে বাচ্চা স্বভাবে। এইরকম পোলা হইলে আমার মায়া ওর লগে সংসার করবো কেমনে? আরে মিয়া শুনো, বাপ মায়ের একমাত্র পোলা, বিরাট ছয় সম্পত্তি। তোমার মাইয়া খালি হাত ধুইবো আর খাইবো, হাত ধুইবো আর খাইবো। আরে কথায় আছে না, সোনার আংটি বাঁকা হইলেও সোনা, বুঝছো না?
আর সব দিক যদি ভালো চাও তাহলে তো ডিমান্ড দেওয়া লাগবো, সেটা দিতে পারবা? তাইলে আমার মায়ের লোক একটু কথা কয়ে লই। আরে না 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 না, মায়ের কোনো কিছু জানানোর দরকার নেই, আগে বিয়াটা হয়ে যাক, একাই সব জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ। পাত্রপক্ষ এবার কি ডিমান্ড করছে শুনি? ওমা, তো চাচা করতেছে কোনো ডিমান্ড নেব না, ওই ডিমান্ড ছাড়াই নাকি ছেলের বিয়ে করাইব ওরা। তাইলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আরো একটু কথা আছে। আরে কন্যার মত পাওয়া গেছে, কোনো আপত্তি নাই। আচ্ছা মা, তুমি ভিতরে যাও তো, বাকি আলাপ আমি তোমার বাবার লগে সারতেছি। যাও যাও যাও, ভিতরে যাও। আরে তোমার মায়ের সব কয়ে দিল তো এখনই বেড়া ভাঙিয়া গেছি। তোমার সিদ্ধান্ত কি সেটা কও। মায়া তো হক হয়ে গেল, আর তুমিও ভালো করতেছ, তাহলে আমার আর সিদ্ধান্ত কি? তুমি যেটা ভালো মনে করো এটা করো। আচ্ছা, তাইলে একটা শুভ দিন দেখা বিয়ার দিন তারিখ সব ফাইনাল করে দিতে বলি ওদের। হক। আচ্ছা ঠিক আছে। কোনো ভুল করতেছি না তো? যা, বোর লগে যাব, যা। কি কও, কই যেতেছো তুমি? তুমি আমার লগে ঘুমাইবা না? ঘুমামু, আমি ওই ঘরে ঘুমামু। কি? তুমি জানো না আমি তোমার আসল ধরা ছাড়া ঘুমাইতে পারি না। তুমি ওই ঘরে ঘুমাইলে আমি কি একা একা ঘুমামো? আমি একা একা ঘুমাইতে পারবো না। আরে বোকা ছেলে, একা কেন? তোর বউ তো তোর পাশে আছে। মায়ের আসল সাইরা অন থেকে বউর আসল ধরে ঘুমাবি। না, আমি তোমার আসল ধরা ছাড়া অন্য কারোর আসল ধর্মই না। তুই আমার কথা না শুনলে কিন্তু আমি তোর লগে আর কোনোদিন কথা কম না কইলাম। মানে কি কইতেছো? তুমি কথা না করলে আমি কিন্তু বইরে যাবো গা, একটু বইরে যাবো। তাইলে আমি যা কমো তাই করবি তো? বউ, আমার পোলাটা অনেক সাদা সিধা, ওরে তুমি একটু দেখা রাখো। মা, কই যেতেছো? তুমি আমগো দুইজনের মাঝখানে ঘুমাইবা, গল্প শোনাইবা, ঠিক আছে বউ? না মানে জিম একদম একদম কোনো কথা বাড়াবি না। দরজা লাগা, দরজা লাগা, সারা মারে। আম্মা, 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 আম্মা। আপনি আপনি এদিকে আইতেছেন কেন? কি কি হয়েছে? কি ব্যাপার? কি চলো। আসো। কই? বসো। আমার না একলা একলা ডর লাগে। একলা কেন? আমি আছি না। মা তো নাই, মা 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 তো নাই। সকাল হইলেই মারে দেখতে পারবা। আচ্ছা, আপনি মানে তুমি কি গল্প জানো? জানি তো। একটা গল্প শোনাইবা? ঠিক আছে। আচ্ছা দাঁড়া, আমি বন্ধুটা নিয়ে না, শোনো, একটা গল্প শোনা। শোনা শোনা। এক দেশে এক রাজা ছিল। হ্যাঁ, রাজার 7টা মেয়ে ছিল। একটা ছেলে আমি। আচ্ছা, 7টা মেয়ে আর একটা ছেলে। 7 বোনের এক ভাই, সবাই খুব আদর করত। হ্যাঁ, দেখতে রাজকুমারটা খুব সুন্দর ছিল। আশেপাশে গ্রামের সবাই রাজকুমারকে দেখতে রাজার বাড়িতে আসতো।
ইয়া আল্লাহ, আমি কি ভুল করে ফেললাম? বাপের ঘরের দায় কমাইতে গিয়ে কি নিজের জীবনটা নষ্ট করে দিলাম? প্রতিটা মেয়েরই তো স্বামী, সংসার, সন্তান, একটা সুখের জীবনের স্বপ্ন থাকে। আমারও তো সেই স্বপ্নই ছিল। আমার স্বপ্নটা কি তাহলে পূরণ হইব না? আল্লাহ, তুমি আমার এটা কেমন স্বামী দিলা? এটা কেমন বিয়া, কেমন মাসুর? বউ তুমি এই জায়গায়? এ কাকা, কই কাকা? আমার বউ সুন্দর না? খালি সুন্দর না, একের পরে এত সুন্দর। হ্যাঁ, নজর দিয়েন না। এ মাই কি কইছে জানো? নজর দিলে নাকি শরীর খারাপ করে। দাঁড়া দাঁড়া, নজর যাতে না লাগে দিয়ে দিলাম। আরে হাবলুর তোর লাগে এই মাইয়ার বিয়া দিছে কেন রে? যা বাকা, বিয়ে আবার কিরা দিব? কাজী সাহেব দিছে। কাজী সাহেব কইছে কবুল কবুল কবুল। আমি 3বার কইছি কবুল কবুল কবুল। তারপরে আমার বউ হয়ে গেছে গা। আরে ওর লগে কোনো কথা কই লাভ আছে? ও একটা আত্মাগলা মানুষ। আরে চাচা, আসে আসে লাভ আছে বুঝছো? টাকা পয়সার জন্য আজকে মায়াগুলো দেখো না, লুলা লাচ্চা হাবলা হুবলা সব বিয়ে করতে পারে বুঝছো? আরে ও তাক পাগলা, আল্লাহ ওরা সুন্দর একটা বউ দিছে। আমগো চিন্তা করার কোনো দরকার আছে? চল চল, আমরা চল যাই। কাকা, আমি বল লাগে দোয়া করে না? আচ্ছা আচ্ছা। আরে দোয়া করু মানে কি? আমরা যে বউ পাইছেন, আনে রাজকপাল। যান 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 যান। হাই, তোমার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, রাস্তাঘাট থেকে লোকজন ডেকে এনে তুমি এরকম করে দেখতেছো, বউ দেখাইতেছো? পাগল তুমি? তুমি কি আমার বাগা দিতেছ? আচ্ছা ছাড়া। কি করতেছ? আসল স্যার মুখে আসল না ধরলে তো আমার ভয় লাগে, আমি হাঁটতে পারি না। বিয়ার আগে আমার আসল ধরে হাঁটতাম, ওরা আম্মা করলো কি বিয়ার পরে আর আমার আসল ধরতে পারবি না, বউর আসল ধরে হাঁটবি। এখন তুমি না করতেছো, তাহলে আমি কি করব? আল্লাহ, সত্যি সত্যি কি আমার একটা হাত পা গুলো লোকে দিয়ে হইলো? বউ, আমি তোমার পায়ে ধরতেছি, তুমি আসলটা ধরতে দাও আমারে। আসলটা ধরতে দাও। পারতাম না আসল ধরা যারা হাঁটতে। আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাজান, তোমাকে কথা হইতেছিল। ভালো আছো বাজান? আব্বা, আমি ভালো আছি। আপা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুলা ভাই ভালো আছি। মামা, ওই তুই জামাই লোক ঘরে থাক, আমি একটু হাটে যাই। আবার এই সময় হাটে যাওয়ানোর দরকার নাই। একটু গরুর গোশ দিয়ে আসি। মা জামাই আইছে, এখন গেলে ভালো গরুর গোশটা পাবো। আব্বা, আসতেছেন। সই তোর জামাই রে দেখা আট পাগলা মনে হইতাছে। কেন এই কথা কইলি কেন? রাগ করস কেন? যা দেখলাম তাই কইলাম। 10 মিনিটে তুই এমন কি দেখা ফেললি যে তোর এমন মনে হইলো? এই যে তোর আসল দইরা আসা, তারপর মাথায় যায় বন্দুক দিয়া পাখি শিকার করা, খেলনা পিস্তল নিয়ে খেলতেছে, কি করতেছে না করতেছে। এসা হয়েছে, তোর আর জেরা করা লাগবো না। বিকেলে আসিস, বিকেলে কথা কমলে। বাড়িতে তো একলা আমি চইলা গেলে তুই আর দুলাভাই একা। যাবি যাবি না? যাবি এদিকে। গেলাম। আজ এর আলাপ করতেছে। কেসে গা? তোমাকে বাড়ির সবাই ভালো, খালি হাইসা হাইসা কথা কয়। আচ্ছা, তুমি কি আসলেই এমন, নাকি আমি যা দেখতেছি বুঝতেছি সব ভুল? আচ্ছা, আমার বউর তো ভুল হইতেই পারে না। তোমার ভুল হইবে কি লেখা? আচ্ছা বউ,
তোমার বাড়িতে পাখি নাই? পাখি আছে তো, কেন? পাখি দিয়ে কি করবা? পাখি মানে পাখির ভয় দেখাইতে আমার ভালো লাগে, বন্দুক দিয়ে ভয় দেখায় আমার কি যে মজা লাগে। আব্বা আপনার লগে খাইতে বইয়া নিজের সাবানে যাওয়া না মনে হইতেছে। আচ্ছা বাবা, খাও খাও। আরে কি দিয়ে খাইতেছে দেখছ না? একটু মাংস দে। না না, আমার মাংস দিন, হাড্ডিটা হাড্ডিটা। আগে মাংস খাও, পরে হাড্ডি খাই। না আমি মাংস খাবো না, বলছি না হাড্ডি খাবো, হাড্ডি দাও। কি আশ্চর্য ব্যাপার, বাচ্চাকে মতো কে লেখা করতেছো? আমার বকা দিছে কেন? আমি খাইতাম না, খাইতাম না, খাইতাম না, খাইতাম না। এই মেয়ে, তোর সমস্যা কি? হাড্ডি দিলে জামাইয়ের মনে হয় হাড্ডি পছন্দ, হাড্ডি দে। খাও বাবা, খাও 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 খাও। খাও তোমার সবের খাও। খাও বাবাজি, আমার মায়ের কথা কিছু মনে করো না, খাও। বা আপনার মায়ের কথা আমি কিচ্ছু মনে করবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার এইরকম আরো হাড্ডি দিতে হইব। আচ্ছা, বাটিতে যা আছে সব খাও। না আমি যদি সব খাইয়া ফেলাই, সুমি খাইব কি? হ্যাঁ, ও তাই তো, আমি তো সুমির কথা ভুলে গেছিলাম বাজান। হ্যাঁ, খাও। এ কি? ও বাবা, বাবা তুই খাও। তুমি ওই কাগজ নিতেছো কেন? একটা হাড্ডি পলিথিনে পেঁচায় রেখে দিব, পরে খামু। পরে খাবার ঠিক আছে, তাহলে হাঁড়িতে থাকবো নাহলে বাটিতে থাকবো, কাগজে কেন? আরে না না না, ওই সুমি দেখলে বকা বাধ্য করবো। সুমি যখন ঘুমাই যাইব তখন আমি শুয়ে শুয়ে খাইলাম লুকাই লুকাইয়া। কিন্তু সুমি তোমার বকবো কেন? আরে ও তো হাড্ডি খাওয়া পছন্দ করে না, ও নিজেও পছন্দ করে না, আমারও খাইতে দেয় না। লুকাই 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 খাই আব্বা। আব্বা খাইতাম না, খাওয়া শেষ, এটা খাইতে খাইতে যাই। আব্বা হাড্ডি দেখছি না, এটা তো মজা। রস রে। কি খাইতেছো তুমি? হাড্ডি খাইতেছি, খাইবা? না, তোমার স্বাদের হাড্ডি তুমিই খাও। খাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘরে আসো। বউ, তোমার ঘর কোনটা? এটা চিনতে পারতেছি। কি আসো, এতদিনে তুমি তোমার বউয়ের ঘরটা পর্যন্ত চিনো না? বোকা, বউর ঘর না ছিলে কি বউ, আমি কিন্তু আমার বউরে ঠিকই চিনি। আব্বা কি সত্যি সত্যি আমার এটা হাত পা হলে লোকে বিয়া দিয়া দিল, আমার জীবনটা নষ্ট করে দিল। কি হইব? বউ, বউ তুমি কাঁদতেছো কেন? তুমি কাঁদলে কিন্তু আমিও কাঁদবো। আমার মা যখন কান্দে তখন আমি কান্দা দেই। ও এটা লেগে কাঁদতেছো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি আর হাড্ডি কামু না, তুমি আর কান্দো না, ঠিক আছে? এই যে আমি ফালাই দিতেছি, নিলাম কিন্তু ফালাইয়া দেই, এই যে ফালাই দিলাম, যাও। কান্দো না, ফালাই দিছি, তার কামু না, খুশি না? ঠিক আছে, ঘরে চলো। সালা এক পলকে লাইগা ও পোলাটা আমার সারা কোনো দিন থাকে নাই। সারাটা দিন গেল গা, রাই তো নাই মা পড়লো। না জানি আমার পোলাটা কি করতেছে।
আল্লাহ আল্লাহ তুমি আমার সাদা সিধা পোলাটার হেফাজত করো আল্লাহ, হেফাজত করো। তারপর কত দিনকাল কেমন যেতেছে? আমার দিনকাল তো ভালোই যেতেছে। যা, ভালো গেলেই ভালো। আর তোরটা? আমারটা কইস না রে। বাড়ি যামু আমার মনে হয় আমার চিন্তা সারা রাত ঘুমায় নাই। চলো চলো বাড়ি যামু। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবো। যাও গিয়ে রেডি হয় না, আব্বা আইলে বিদায় নিয়ে যাবো গা, ঠিক আছে? যাও। তারপর কি হইছে? এমনি ঘুরতেছে, তাকাইস না। কেমন দিলাম গালে বইছে একের দিছি। এটা তুমি কি করলা? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ আরে এই দেখো না মশা বসছে একেবারে রক্ত খায়। কি হয়েছে দেখো, একেবারে দিছি সাইড চালাইছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করলে এটা তুমি? আরে আমি কি করছি? হ্যাঁ আমি তো মশা মারছি। এ দেখো মশা রক্ত খায়। কি করছে? আল্লাহ রক্ত। সই তোর জামাই আমার এত জোরে তৎক্ষণা মারছে যে আমার চাপার দাঁত লইরে গেছে। আমার মনে হয় আজকে সে আমার মাইরাই ফেলবো। তোর পাগলা খেপছে আমারে বাঁচা। তুমি এই বাড়ি থেকে বাইরো, যাও বাইরো। তুমি এটা কি কইতেছো? আমি বাড়ি থেকে যাবো মানে? আমি কি একলা একলা যাইতে পারবো? রাস্তাঘাটে কত বড় বড় গাড়ি, আমি হারাই যাবো না? আমি হারাই গেলে আম্মা তো আমার সুখে সুখে মরে যাবো। তুমিও চলো। আমি কোথাও যাবো না, তুই এই বাড়ি থেকে এখন বেরোবি। বেরো, একটু তুমি বাড়িতে থাকবি না, যা কইতাছি। এ আপামনি বিশ্বাস করেন আমি আপনার গালে চর দিতে যাই নাই, মশা মারছি। যদি ব্যথা পান আমার মাফ করে দিয়ে। যাও এখান থেকে, যাইতে গেছি না, বাইরো। বান্ধবী, তোর জামার মাথায় সিট থাকলেও মনটা কিন্তু ভালো। তোরা তো ভালো লাগলে জানা, তুই বিয়া করে সংসার কর গিয়া। কি কস? মাথা কি তো নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি আর পারতাছি না। বিয়া হয়েছে মাত্র কয়েক মাস, এর মধ্যে কত কিছু দেখা ফেললাম, কত ঘটনা, কত অদ্ভুত আচার আচরণ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি বুঝতেছি না কি করব, কোনোটার লগে কোনোটার মিল পাই না। আমার মনে হয় না আমি এই সংসারের বেশি দিন করতে পারো। কি কস এগুলা? শোন, মাথা ঠান্ডা কর, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। কি ঠিক হয়ে যাবো কমারে? বিয়ার কতগুলো মাস গেল গা, এখন পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্কটাই হয় নাই আমগো। তার মধ্যে কি এক জামাই পাইছি, খেলনা বন্দুকগুলো সারাদিন ঘুরে বেড়ায়, পাখি মারে, কি করে না করে, মাংসের হাড্ডি কাগজের মধ্যে মোড়ায় থুয়ে দেয়। আমার শাশুড়ি কয় আমগুলো গায়ে থাকতে। এত কিছুর পর তুই কইতাছস সব ঠিক হয়ে যাবো? বুঝতে পারছি, এই পাগলের লগে সংসার করলে তোর সারাটা জীবনই নষ্ট হয়ে যাব। তার থেকে ভালো তুই একটা সিদ্ধান্ত নিয়ে দে, সোজা সপ্তাহ রাস্তা। কি কইতে চাইতেছস একটু খোলাসা করে কত? বুঝোস নাই? স্বামী তালাক। স্বামী তালাক? হ। কিন্তু কেমনে? শোন, তুই তোর শ্বশুর বাড়িতে আইনিভাবে স্বামী তালাকের নোটিশ পাঠাবি। তারপর ওই নোটিশে উল্লেখ করবি যে তোর জামাই পাগল, আর তোর অজান্তেই সেই পাগলের সাথে তারা জোর জবরদস্তি করে তোরে বিয়া দিছে। এখন তোর স্বামী তোরে প্রতিদিন জ্বালা যন্ত্রণা করে আর প্রচুর মারধর করে। আর বেশি দিন লাগবো না, 3 মাস লাগবো। আর এই 3 মাসের মধ্যে তুই তোর শ্বশুরবাড়ির কারোর সাথে যোগাযোগ করবি না, বুঝছস? তারপর যখন তোর স্বামীর সাথে তোর তালাক হয়ে যাইব, তোর উপরে তাদের আর আইনিভাবে কোনো অধিকার থাকবে না। তুই তখন পুরাই স্বাধীন। স্বামী তালাক? হ। আমি আজকে আব্বার লোকের কথা তোমার আব্বা খালি ফির। আম্মা
আহা বাজান তুই কান্দছস কেন? কি হইছে তোর? আর তোর বউ কই? আমার বউ বকা দিয়া বাড়ি থেকে তাড়াই দিছে আমারে। কেন তুই কি করছো যে তোরে তাড়াই দিছে? আমি তো কিছু করি নাই, ওই যে বউয়ের শোয়ের গালে একটা একটা মশা বইছিল, আমি চর দিয়ে মশাটার মাইরে দিছি। এর লেগে ধমকায় আমারে বাড়ি থেকে তাড়াই দিছে। বৌমা তো ঠিকই করছে, তুই তার শুয়ের গালে থাপ্পড় মারবি আর তোরে বকা দিব না? বকা দিব কি লেগা? আমি কি বকার কাজ করছি? আমি কি ইচ্ছে করে মারছি গালে? আমি তো মশা মারছি। আচ্ছা ঠিক আছে, কান্দিস না। শোন বাজান, শোন, বৌমার একটু রাগ কমলে কয়দিন পর তুই আর আমি গিয়া বৌমারে বকা দিয়া তারপরে বাড়িতে নিয়ে আসুম নে। কি মজা, কি মজা! আমি বউ আনতে যাবো। তুমি বোকা, বউ আনতে যাবো, কিন্তু আমার বউ আমি বোকা দেবো না, তুমিও দিবা না, ঠিক আছে? ঠিক আছে বাজান না। তুই কাজটা ঠিক করলি না মা। আব্বা তুমি তুমি সবকিছু শোনার পরেও আমার এই কথা কইতাছো? হ, হাবলু এবারে জামাই, তোর স্বামী, তার বাড়ির থেকে একলা বাইর করে দেওয়া তো ঠিক হয় নাই। কোনখানে না কোনখানে গেছে, বড় ভুল করছিস তুই এটা। ভুল? ঠিক আছে, আমি ভুল করছি, আমি অনেক বড় ভুল করছি, সামনে আরো বড় একটা ভুল করব। আবার কি ভুল করবি? চাচা, স্বামী তালাক। কিরে সেখানে কি কয়? এই তোর কি মাথা ঠিক আছে? আমি সুস্থ মাথায় কইতাছি আব্বা, আমি স্বামী তালাক দিতে চাই। অসম্ভব, এইটা তোর আমি জীবনও করতে দিব না। চাচা, আপনি আগে ওর কাছ থেকে সবকিছু শোনেন, শোনার পরে আপনার মত বদলাইতেও পারে। এই মায়া, তুমি চুপ থাকো। তুমি যাও তো, নিজের বাড়ি যাও। আমার মায়ের সংসারে তুমি নাক গলাতে আইবা না, যাও। ও কোনো নাক গলাইতেছে না আব্বা। তুমি সব যাই না শুই না এরকম একটা ছেলের সাথে আমারে বিয়া দিতে পারলা? নিজের কাঁধের বোঝা না মানে লেগা আমার জীবনটা এমনি নষ্ট করতে পারলা? এটা কি করলি তুই? হ্যাঁ, এটা কি করলি? বাপরে, এত বড় কথা কইতে তোর বুক কাঁপলো না? না, সত্য কথা কইতে আমার বুক কাঁপে না। শুনতে চাও? শুনতে চাও কে লেগে স্বামী তালাক দিতে চাই? হ, শুনবো, ক। তুমি আমার বাপ হও। আজকে যদি আমার মা বাচ্চা থাকতো তারে আমি এই কথাগুলো কইতে পারতাম, কিন্তু আজকে সব লজ্জা শরম বিসর্জন দিয়া তোমারে কইতে বাধ্য হইতাছি আমি। তোমার জামাইয়ের সাথে সংসার করলে তুমি কোনোদিন নানা হইতে পারবা না। তারপরও কি তুমি আমার কইবা এই ছেলের সাথে সংসার করতে, হাবলু লোকে ঘর করতে? ঠিক আছে, আমি দেখতেছি। বউ, তুমি আমগো বাড়িতে চলো, আমি আর মায় তোমার নিতে আইছি। তোমরা চলে যাও, আমি যাবো না। কি কও? তুমি আমার বিয়ে করা বউ না? হ্যাঁ, আমি তোমার ছাড়া যাবই না। এক কথা বারবার কইতে ভালো লাগে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি যাবো না। বউ বিশ্বাস করো, আমি এখন থেকে তোমার কথা শুনবো। তুমি যা বলবা তাই মানবো। তুমি উঠতে বললে উঠবো, তুমি বসতে বললে বসবো। বিশ্বাস করো, এই কয়টা দিন তোমার কথা খালি বারবার মনে পড়ছে। তোমার কথা একটু বলতে পারি নাই আমি। আমি তোমার বউ না, তুমি একটা পাগল। তোমার মতো পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। বৌমা তুমি এসব কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠান্ডা মাথায় কথা কইতেছি আম্মা, আপনিও শুনে রাখেন। আমি আইনতভাবে আপনার পোলার বউ না। তুমি আজকের পর থেকে এ বাড়িতে আসবা না, আমাদের সাথে যোগাযোগ করবা না। আমি আপনার ছেলের তালাক দিছি, আমি স্বামী তালাক করছি। সে নোটিশ কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবা।
তুই, তোর মা আর এই শালা ঘটক তিনজন মিলা মিথ্যা কথা কয়া আমার মায়ের জীবনটা শেষ করে ফলাইছস। এই, কোন কারণে আমার মায়ের তো সংসার করব? কোন কারণে? অক্ষম পোলা, তোর লাগে আমার মায়ের সংসার করলে আমি জীবনে নাতি নাতির মুখ দেখতে পারুম না। খবরদার, মুখ সামলায়া কথা কইবেন মিয়া সাহেব। আপনি আমার সামনে আমার পোলারে যা না তা কইয়া ফেলাইতেছেন, আপনার সাহস তো কম না? সাহসের কি আছে? হ্যাঁ, সাহসের কি আছে? সত্য কথা কইলে গায়ের মধ্যে ফসকা পড়ে না? হ্যাঁ, কথা বাড়াতে চাই না আমি। আপনার পাগল পোলারে লো এখান থেকে যান আপনি। বাজান, তুই কোনো চিন্তা করিস না, তোরে আমি আবার বিয়া দিমু। নাতি নাতনি নিয়ে খেলা করতে করতে এই বাড়িতে আইসা দেখাই দিমু আমার পোলা অক্ষম না। চল। আম্মা, বউ, আজকে তুমি যে মিথ্যা অপবাদ দিয়া স্বামী তালাক কই আমারে ছাইরা দিলা, দেখো এই শাস্তি তুমি একদিন পাইবা। শোনো, আমার পোলা পাগল না। জন্মের পর ওর একটা কঠিন ব্যারাম হয়েছিল। ডাক্তার কইছিল যে ওর ব্রেনের কিছু অংশ মইরা গেছে, সেগুলো আর কোনো দিন ঠিক হইব না। এই জন্য ওর বুদ্ধি শুদ্ধি একটু কম। সে বড় হইব ঠিকই, কিন্তু ওর চাল চলন সব কিছু একটা ছোট বাচ্চার মতন থাকবো। আপনাকে ইতিহাস শোনার সময় আমাগো নাই, আপনারা এখন আসতে পারেন। আমগো তারাই দেওয়া লাগবো না বউ। ও, তুমি তো এখন আর আমার বউ নাই, আমারে তুমি স্বামী তালাক দিয়া বলাইছ। বিশ্বাস করো, তোমার আমি এই মন থেকে ভালোবাসতাম, অনেক ভালোবাসছি তোমারে, অথচ তুমি আমার ভালোবাসার মূল্যটাই দিলা না, বুঝলাই না আমি যে তোমারে ভালোবাসি। একটা কথা মনে রাখো, এমন একদিন আইবো যেদিন আমারে হাবলুরে দেখার লাইগা সাতক পাখির মতো তাকায় থাকবা, দেখতে না আমারে পাইতা না। কইয়া দিলাম, যে কষ্ট তুমি দিছো এই কষ্টের বিচার তুমি পাইবা, শাস্তি পাইবা, মনে রাখো। সেদিন খুঁজো পাইতা না আমারে। আম্মা, চলো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। বাবা কেমন আছো? এই তো চাচা, ভালো আছি। বউ বাচ্চা কাচ্চি না ভালোই আছি চাচা। তোমার মা কেমন আছে? মা তো নাই, মা মরে গেছে। আসলে হয়েছে কি, ওই আমি মা ছাড়া কেমন থাকবো এগুলা নিয়ে চিন্তা করতে করতে মা না অসুস্থ হয়ে পড়ছে। পরে সবাই ধইরা বেলির লগে আমার বিয়ে দিতেছে। বিয়ার পরে যে আমাকে কোল আলো করে আইছে এই যে রাফি আর আইছে পাখি, আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো কই যাবা, উঠো আমি দিয়ে আসি। না না চাচা, ওই যে আমার ছেলেটা প্রাইভেট পড়ে, আর ওই যে দোকানে গেছিলাম চিপস কিনতে। আর চাচা, আমি তো অমন পোলা না, আপনার বাপের বয়সী একজন লোক, আপনার এই ভ্যানে চড়মু আর আপনি চালাইবেন, এটা আমার পক্ষে সম্ভব না চাচা। যাই, আসসালামু আলাইকুম। বাবা বাবা এর এই কয় কর্মফল। কি ব্যাপার, আপনি দাঁড়ায় গেলেন যে? চলেন ঘরে চলেন। দাঁড়াবো না তো কি করবো? কোথায় যাবো? এই ঘরে যা কি করবো? আছে কি আছে ঘরে? দেখেন, ডাক্তার তো দেখায় আসলাম না। রিপোর্ট আসা লাগবে না, রিপোর্ট কি আসবে সে আমি জানি। এত বছর বিয়ে হওয়ার হইলো, একটা বাচ্চার মুখ দেখলাম না। আমার এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি কে খাবে? গ্রামের মানুষের কাছে আমি মুখ দেখাতে পারতিস না। যা তুই ঘরে যা, যা।
এটা কি? হ্যাঁ, দেখি চা না বিষ? তুই কি আমাকে বিষ খেয়ে মারতে চাস? কি কি বলতেছেন এগুলো? বিষ দিব কেন? আমি তো চাই না দিলাম আপনারে। এই বান্দা মহিলা, তুই এত নির্লজ্জ কেন? তোকে না কতবার বলছি তুই এই বাড়ি থেকে চলে যা, তুই গেলে তো আমি একটা চিন্তা করতে পারি। আপনি এইগুলো কি ধরনের কথাবার্তা বলতেছেন? আজকে আমার জায়গায় যদি আপনার এমন হতো তো আপনি কি এমনই আচরণ করতেন তার সাথে? হইতে আর এত নাকি কান্না করতে হবে না। আমি বাইরে যাচ্ছি, আইসা যেন তোরে না দেখি। একদম না গেলে কিন্তু খবর আছে, একটা চলে যাবি কিন্তু। যা। এই তুই এখনো যাস নাই? তোরে না করলাম তখন যাইতে? আপনি এগুলো কি কইতাছেন? আমি আমার স্বামীর সংসার ছেড়ে কই যাবো? আরে স্বামীর সংসার মানে স্বামী, ওঠ চলে যাবি। মরে মারে, আজ 10টা বছর বিয়ে হইল, তোর সন্তান হয় না বলে জামাই তোর মায়েরা ধরে অত্যাচার করে আমার ঘরে ফালাই দিয়ে চলে গেল। স্বামী তালাক দিছিলি, সেই পাপে মনে হয় তোর এই শাস্তি হইতেছে রে মা। কয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। সুমি, তুমি এত অসুস্থ হয়েছো কেমনে? আমার তোমার কাছে বর্ষণ লাগে মনে আছে। তুমি আমার প্রথম স্বামী। তোমার বাড়িতে আমি রাজরানীর মতো ছিলাম। তুমি আমার কত আদর করছো, আমার মতো ভালোবাসছো। আর আমি তোমার কত কষ্ট দিয়েছি। তোমার কষ্ট দেব শাস্তি আমার খেয়ে দিচ্ছে। আমার বাচ্চা হলে বেশি আমি জিজ্ঞাসা দিয়েছি, এটা কি তোমার ভাইয়া? হ সুমি, এই যে আমার 2টা সন্তান, এগুলো রাফি আর হলো পাখি, আল্লাহর নেয়ামত। আমি তো বহু আগেই তোমার মাফ করে দিছি। আসলে যেদিন তুমি আমার ছেড়ে চলে গেলা, তারপর তোমার চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। জানো, আমি হাসপাতালে ভর্তি আছিলাম 2 মাস। তারপর হাসপাতাল থেকে যখন সুস্থ হয়ে বাড়ি ফিরছি, আম্মা সহ সবাই মিলে জোর করে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ে করার 1 বছর পরেই আমার মা মারা গেল। আম্মা, আমি তোমার একটা কথা খুলে রাখবো। কও, যদি সাধ্য থাকে, সাধ্য কুলায় আমি রাখুন। একটু বলে নিতে দিবা আমারে? জড়া ধরে এই যে দেখো, তোমার কষ্টে মনে হয় আমার মায়াটাও কাঁদতেছে। মা, ও মা, তুমি কেমন আছো মা? ও মা গো, আমি এখন বুঝতে পারছি আমার কপালে সুখ ঠিকই ছিল, কিন্তু আমি ওই যে কথা শুনে নিজের সুখটা নষ্ট করে দিছি। চাচা, চাচা কিছু মনে করেন না, আমার কাছে এই টাকাগুলো আছে, আপনি রাখেন। আরো যদি কিছু লাগে আমার জানেন, আমি সাধ্য মতো চেষ্টা করব। নেন নেন চাচা। সুমি, গেলাম। চলো চলো মা, চলো চলো। বাবা,
মা, মা গো, তোর কষ্ট হতেছে মা, চিন্তা করিস না, এই যে টাকা পাইছি আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো মা। আবার জানো, আমি না আল্লাহর কাছে খালি একটাই দোয়া করছি, মনে লেগে যাবে ওর সাথে একটা বার দেখা হয়, ওর কাছে সাথে একটা বার লাশ চাইতে পারি। আল্লাহ আমার পুরো পুরো করছে আব্বা, আমি আজ শান্তিতে মরতে পারি। না মা, তোর কিচ্ছু হইব না, তুই ভালো হয়ে যাবি মা, তুই ভালো হয়ে যাবি। আমার আর কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু চাওয়ার নাই। আমি এখন মা, মা, ও মা, সুমি, সুমি, সুমি। সুমি, আমি তোমারে বহু আগেই মাফ করে দিছি, পারলে তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে দিও। ও মা, আমারে পালা করে চলে গেলি মা, আমি কেমনে থাকবো তোর ছাড়া রে মা?